মধ্যপ্রাচ্যের যেন জ্বলন্ত সূর্য ইরান। দেশটির গনগনে আগুনে পুড়ছে শত্রু রাষ্ট্রগুলো, কখনো হুঁশিয়ারি, কখনো সামরিক মহড়া। যখন যেমন প্রয়োজন তেমনভাবেই শত্রুর অসঙ্গতির জবাব দিচ্ছে পারস্য উপসাগরীয় এই দেশ। স্বভাবতই এই তালিকার ওপরের দিকেই থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তার পশ্চিমা মিত্ররা। তবে এই তালিকায় যুক্ত হল অপ্রত্যাশিত এক নাম, তুরস্ক। সম্প্রতি ইরান দেশটির বিরুদ্ধে উচ্চারণ করেছে কঠোর সতর্কবার্তা। ঘটনার শুরু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রনীতি সম্পর্কে কড়া সমালোচনা করেন। তিনি ইরানের এই নীতিকে অত্যন্ত বিপজ্জনক অভিহিত করে বলেন, এই কৌশল ইরানকে কিছু সুবিধা এনে দিলেও এর ব্যয় অনেক বেশি। ফিদান এ সময় তেহরানকে সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে ইরানের এই নীতি দেশটির পাশাপাশি পুরো অঞ্চলকেই বোঝা হিসেবে চাপে ফেলতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরান যদি তার বর্তমান পররাষ্ট্রনীতি বজায় রাখে তাহলে অন্যান্য দেশও ইরানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন দিতে পারে, যা দেশটির জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। এ সময় ইরানকে কটাক্ষ করে তিনি বলেন, যারা কাচের ঘরে থাকে তাদের পাথর মারা উচিত নয়। অর্থাৎ ইরান নিজেই তার নীতির জন্য পাল্টা প্রতিক্রিয়ার শিকার হতে পারে। তুরস্কের এমন কঠোর সমালোচনার প্রতিবাদে গর্জে উঠেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। তুরস্ককে ভুল বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে তেহরান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহকারী মাহমুদ হেইদারি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিচের সঙ্গে এক বৈঠকে বলেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থে উস্কানিমূলক মন্তব্য না করাই ভালো, নয়তো এটি দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াবে। ইসরায়েলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এই বিষয়েই মনোযোগী হওয়া উচিত। প্রধান ইসলামী দেশগুলোর উচিত ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালানো। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আর এক উপদেষ্টাও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা উচিত তুরস্কের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিচ বলেন, আঙ্কারা তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত, যাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং নানা রকম হুমকির সমাধান খুঁজে পেতে পারে। এ সময় তিনি আরও জানান, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত তিনি তুরস্ক সরকারের কাছে পৌঁছে দেবেন। আফরিদা ইফরাত, নিউজ 24।